প্রিয়রঞ্জনকে উচিত শিক্ষা দিয়ে আখিকে নিয়ে পালালো ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঝিলিক বারবার করে আখিকে বোঝাতে থাকে, এখান থেকে আমাদের চলে যেতেই হবে। এই বিয়েটা আমি তোকে কিছুতেই করতে দেব না। এই বিয়ে করা আর নিজেকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা সমান ব্যাপার। তার মধ্যেই পলি এসে বলে, আচ্ছা বলছিলাম যে আমি একটা কথা বলবো, আমার কপাল দেখে আমার ছেলেটার ভবিষ্যৎ কিছু বলতে পারবেন? এর মধ্যেই তখনই ঝিলিক বলে, হ্যাঁ কেন পারবো না, কপালের আর এক নাম তো গোপাল। তা বলছি তোমার ছেলে অনেক উন্নতি করবে, অনেক টাকা পয়সা কামাবে। ও যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিককেই একদিন খুন করবে। আর এটা শোনার পরে তখনই অবাক হয়ে যায় প্রিয়রঞ্জন আর রাইমাকে বলে, শোনো রাইমা, এইসব ভুজরুগিকে পাত্তা দেবে না, ওনাকে বার করে দাও আর কালীপদর সাথে আখির বিয়েটা দিয়ে দাও। রাইমা তখন বলে, ঠিক আছে। অন্যদিকে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে দেবা। দেবা তো ছদ্মবেশ নিয়ে এসেছে, গোড়া চিনতেও পর্যন্ত পারেনি। গোড়া তখন বলে, আচ্ছা আপনাদের দেশে কি কি হয় একটু বলুন না। তখনই দেবা বলে, আমাদের দেশে অনেক কিছুই হয়, তেলের বিজনেস আছে, কত তেল লাগবে বলুন। গোড়া বলে, সত্যি আমি না আপনাদের দেশে যেতে চাই, অনেক শুনেছি কিন্তু কোনোদিনও যাইনি। এর মধ্যেই তখন দেখা যায় যে দেবা বলে, আচ্ছা আমাদের আর এইভাবে কতক্ষণ বসে থাকতে হবে, আমার যে আর ভালো লাগছে না। পল্টু তখন বলে, সত্যিই তো, আমাদের ম্যাডামকে নিয়ে আবার বেরোতে হবে, আমাদের স্যারের ছেলে সে তো দুটো জাহাজ কিনবে বলে লাফাচ্ছে। গোড়া তো এইসব শুনে পুরো অবাক হয়ে যায় আর বলে, খেলনা জাহাজ? পল্টু তখন বলে, না, দুটো আসল জাহাজ। ও বায়না করেছে মানে কিনতে তো হবেই। আর এই যে আমাদের ম্যাডাম একটা শপিং মল কিনতে চায় বড়সড়, সেটাও করা হবে, আগে হিরেটা কেনা হবে তারপর বাকি সব। গোড়া মনে মনে ভাবে এদের কাছে প্রচুর টাকা আছে আর সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমি এদের কাছ থেকে কিছু টাকা নিয়ে নিজের একটা বিজনেস তৈরি করব, খুব ভালো চলবেও। তার মধ্যে আঁকি ঝিলিককে বলে, ঝিলিক তুমি এখান থেকে চলে যাও, তোমারও অনেক বড় বিপদ হতে পারে, তুমি পিয়ারকে চেনো না, ও কিন্তু ডেঞ্জারাস। ঝিলিক তখন বলে, তোকে ফেলে রেখে আমি কোনোভাবেই যাব না। আর তুই এত ভয় পাচ্ছিস কেন, আমি তো তোর সাথে আছি, দেখ না আজকে পিয়ারকে কিভাবে ঘোল খাওয়াই, তুই শুধু দেখতে থাক। তার মধ্যেই ঝিলিক বলে, আখিকে নিয়ে আমাকে দোষ কাটাতে যেতে হবে, এই মেয়েটার অনেক দোষ আছে। তখনই কালীপদ বলে, আরে আমাকে কিছু বলুন, আমার দোষটা আমি কি করে কাটাবো? আর তখনই ঝিলিক বলছে, বাইরে আমার শিষ্য ধ্যানমগ্ন রয়েছে, ওর কাছে যা, মধুরেণ সমাপয়ন খেয়ে একেবারে দোষ কাটিয়ে ফেল। তখন কালীপদ বলে, আচ্ছা আচ্ছা। এরপর কালীপদ বাইরে চলে এসে সেই শিষ্যকে খুঁজতে শুরু করে। আর অন্যদিকে চলে এসেছে পিয়ার। পিয়ারকে দেখার পরে দেবা বুঝতে পারে খেলা আসল শুরু হয়ে গেছে। পিয়ার তখন বলে, বলুন আপনাদের কতটা ডায়মন্ড চাই? এর মধ্যেই তখন দেবা বলে, আমাদের 25 কেজি হিরে চাই। আর এটা শোনার পরে তো অবাক হয়ে যায় পিয়ার, কারণ প্রথমত হিরে কেজিতে আসে না, তাই বুঝতে পারছিল না এরা আসল না নকল। পিয়ার তখন বলে, গোড়া ওদের সমস্ত ডিটেলসটা নিয়ে নে। প্রথমত ওরা কোথা থেকে এসেছে, কোনো কার্ড থাকলে সেটা দেখ, নাম কি, কোন ফ্লাইটে করে এসেছে ইন্ডিয়া, সবটা চাই, সমস্ত ডিটেলস। এরপরেই তখন আরেকজনকে যে সাজিয়ে নিয়ে এসেছিল মেয়েটা, সে তখন বলে, আচ্ছা আমরা যখন হিরে নিজেদের টাকাতেই কিনবো, এত কৈফিয়ত দিতে যাবই বা কেন, চলো আমরা অন্য কোথাও যাই। দেবা মনে মনে ভাবে, এই রে বাংলা বলে ফেলেছে, এবারেই তো মনে হচ্ছে ধরা পড়ে যাব। পিয়ার তখন বলে, এরা তো আরবের দেশ থেকে এসেছে, কি করে বাংলা বলছে, এত খাস বাংলা, কেসটা কি হলো? দেবা বলে, আমার বিবি বাঙালি আছে, এই দেশেরই তো মেয়ে, সেই জন্যই তো এই দেশে আসি মাঝে মধ্যে। যাই হোক, আপনি যখন এত কিছু ডিটেলস না দেখে হিরে দেবেন না, দরকার নেই, চলো এখান থেকে। এরপরেই পিয়ার বলে, না না আমি একটু জাস্ট বলছিলাম, ঠিক আছে আপনি এক কাজ করুন, আপনার যতটা হিরে লাগবে বলুন, আমি দিচ্ছি। এরপরেই বলে দেয়, আর প্রায় অনেক লাখ টাকার একটা ডিল হয়েছে, কিন্তু দেবা তো আর অত কিছু দেবেও না। এরপরে পিয়ার বলে, আমাকে একটু যেতে হবে, আমার একটু কাজ আছে। তখন দেবা বলে, কাজ আছে মানে? আমি তো ভাবলাম আপনার সাথে ডিনার শেষ করব তারপরে বেরোবো। তখন পিয়ার বলে, আসলে আজকে আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে তো সেই জন্যই।
তখন দেবা বলে, কার বিয়ে? আপনার বিয়ে? পিয়ার বলে, না, আমার বাড়ির মেয়ের বিয়ে, বুঝতে পেরেছেন? তার মধ্যেই পিয়ার তো বেরিয়ে যায়, আর অন্যদিকে রাস্তায় একটা লোককে ফিট করে রেখেছিল দেবা। যখনই পিয়ার বেরোয়, পিয়ারের মুখে একটা রুমাল চাপা দিয়ে পিয়ারকে অজ্ঞান করে গাড়িতে বসিয়ে দেয়, আর পিয়ারের ফোনটা নিয়ে চলে আসছে। তার মধ্যেই গোড়াকে আচ্ছা মতন ধুলাই দিতে থাকে দেবা। গোড়াকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে দরজার ছিটকিনিটা আটকে দেয়। এদিকে কাজ হয়ে গেছে। অন্যদিকে আখি খুব ভয় পেতে থাকে, আর ঝিলিক তখন বলে, শোন, জীবনে ভয় পেলে ভয় পেয়েই যেতে হবে, কোনো সলিউশন হবে না, তাই আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে কাজ করার জন্য। তার মধ্যেই সেই কালীপদ সেই মধুর এনে সমাপন খেতে শুরু করে, আর বলে, এবারে কাজ হবে তো? দোষ কেটে গেছে তো? শিষ্য তখন বলে, হ্যাঁ, কেটে গেছে। এর মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবে কি বারবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। একবার বাথরুমে যায়, একবার বিয়ের মণ্ডপ, একবার বিয়ের মণ্ডপ, একবার বাথরুম। এই কাণ্ড করায় রাইমা তখন বলে, কি হলো কি? তোর শরীর তো ঠিকই ছিল, তুই হঠাৎ করে আবার এরকম করছিস কেন? তখন কালীপদ বলে, আরে হাতের জলটাও শুকাচ্ছে না, ভালোই লাগছে না এরকমটা। তার মধ্যে আখি বলে, ঝিলিক, ঝিলিক আমাকে নিয়ে যেও না, আমার খুব ভয় লাগছে। ঝিলিক বলে, আর দেবা? দেবার ভয় লাগছে না বল? দেবা তোকে ভালোবাসে, আমি ছোটবেলা থেকে দেবাকে দেখেছি, দেবার কেউ নেই রে। তুই যদি দেবার সাথে না থাকিস তাহলে কে থাকবে? তোরা দুজনাই খুবই একা, আর তোদের দুজনকে আমি কাছাকাছি আনতে চাই। তোরা এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস। আখি, এখন সময় নষ্ট করার সময় নেই। সব থেকে বড় কথা, পিয়ার যখন তখন চলে আসতে পারে, আর একবার যদি পিয়ার চলে আসে তোকে কিন্তু আমি আর বাঁচাতে পারবো না। কথাটা ভালো করে মাথায় রাখিস। এবার তুই বল, কি করবি? তুই কি এই বিয়েটা করবি, নাকি দেবার ভালোবাসা পেয়ে ভালোভাবে অনুষ্ঠান করে বিয়ে করবি? বল। এরপর আখি কি বলবে নিজেই বুঝতে পারে না। অন্যদিকে নীলিমা ভাবে, মেয়েটার বিয়ে যেভাবেই হোক পণ্ড করে দাও ঠাকুর। এই কালীপদকে বিয়ে করলে ওর সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। একটা মেয়ের সারাটা জীবন এভাবে নষ্ট হয়ে যাক, সেটা আমি কোনোভাবেই চাই না। ওর হাত থেকে বাঁচতে গেলে আখিকে এখান থেকে পালাতেই হবে। এরপর আখি ভাবে, যেই বাড়িতে মানুষ হলাম, যেই বাড়ির অন্ন খেয়েছি, তা সেই বাড়ির সাথে এত খারাপ কিছু করতে মন চাইছে না। ঝিলিক বলে, কি করবি বল? পিয়ার যদি তোকে বাধ্য করে, তোর তো কিছু করার নেই, তুই যা, পালিয়ে যা, এখনো সময় আছে। এরপর এই সময়টা আর পাবি না রে তুই। এরপর আখিকে নিজের ছদ্মবেশটা দিয়ে দেয় ঝিলিক, আর আখির যেই বিয়ের সাজটা ছিল সেটা ঝিলিক পরে নেয়। এরপর আখিকে একটা ভ্যানের মধ্যে শুয়ে দেয়। ভ্যানওয়ালাকে বলে, যাও, ওকে নিয়ে যাও, আর শোনো, যেমনটা বললাম তেমনটাই করবে কিন্তু। তখন ভ্যানওয়ালা বলে, ঠিক আছে, যেমনটা বলেছেন তেমনটাই করব। এদিকে পিয়ারও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। রাইমার ভাইয়ের অবস্থাও ভালো না, বিয়েটাও ভেঙে গেছে, আর এটা নিয়ে খুব খুশি হয়েছে ঝিলিক।